মানে যে বাবা এক সময় আমাদের হাত ধরে নিয়ে ঘুরাইছে, বেড়াইছে, কাঁধে করে ঘুরাইছে, আজকে সেই বাবাকে নিয়ে ঘোরার মতো মানুষ নাই। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আমার বাবা টুপি পরিচ্ছে, টুপি পরিচ্ছে কার্টুনের মতো। পরো পরে পারিচ্ছে না। হ্যাঁ, শীত নাই, তাও ঠান্ডা নাই, কিন্তু তাও হয়েছে তুই পড়বি। চোখ মুখ ঢেকে গেল গেল। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা লাগছে বাবা তোমার? না ঠান্ডা লাগছে না? তুই টুপি বললে গে দিলাম। দিলাম। দেখো তো তোমাকে দেখা যাচ্ছে এটি হুম, ক্যাঙ্কা দেখা যাচ্ছে, ভালো। ভালো দেখা যাচ্ছে। বাবা চুল যে বড় হয়ে গেছে, চুল কাটা লাগবে না, খালি দাড়ি কাটে। চুল নাই চুলই নাই? না। চুল কাটবি না? খাওয়া দাওয়া করছাও? হুম, কি দেখাইলা আজকে আমার বাবা? কি দেখাইছে আমি কই? বাঁধাকপি। বাবা খাসি হলো বাঁধাকপির ঘন্ট, আর হলো শুটকি মাছের চটচটি। কিন্তু কথা হলো এখানে একটা কথা আছে, শুটকি মাছের চটচটি বাবা খাইতে পারে নাই। কি জন্যে? বাবার তো দাঁত নাই। শুটকি মাছ ভর্তা করার কথা ছিল, মা ভর্তা করার কথা করছিল, তো তা আমি কইছিলাম যে ভর্তা না করে একটু চটচটির মতন যাতে করে। হ্যাঁ, পরে আবার বললাম যে না, বাবা তো খাবার পারবি না। পারত বাটলে ওরে, তা আমি মাইক করছিলাম, আচ্ছা বাবা তো খাবার পারে না, তাহলে ভর্তা করলেই ভালো হবে। আমি জানি ভর্তাই করছে, আইসা দেখি যে চটচটিই করছে মা, আর হলো পাতাকপির ঘন্ট করছে। তো যাই হোক, বাবার আজকে একটু শুটকি মাছ খাওয়া হলো না ঠিক মতো। খাও নি, আরেকদিন আবার ভালো করে খাওয়া আছেই শুটকি মাছ। আমার বাবা একটু খাওয়ার পাগল, বুঝছেন, মানে ভালো মন্দ হলে সেই জমে খায়। আজকে তোমার নাতি আসছিল, তাহলে ঘুরবার যাবে না এর ভিতরে? আজকে তো যাবার চালাম, বাবাকে নিয়ে আজকে ঘুরবার যাবার চালাম বাইরে, তা হলোই না, সময় হলো না, আসতে দেরি হয়ে গেছে। আর আরেকটা কথা, মানে ভাবছিলাম আজকে সকাল থেকে দোকানে যাব না, বাড়িতে থাকবো, বাবাকে নিয়ে একটু ঘুরমু ফিরমু, বাবার পায়ের চারাটা বড় হয়ে গেছে, ওটা কেটে দেবো, কিন্তু হলো না। ওই একটা বেকায়দা পড়ছিল, দোকানে যাওয়াই লাগলো, না হলে সমস্যা। মানে বেকায়দাটা, মানে মায়ের ওষুধ কালকে পুড়ে গেছে, এটা প্রতিদিনই বলি। আমার তো প্রতিদিনই ওষুধ কেনা পালি থাকে, বুঝছেন। কাল রাতে মায়ের ওষুধ কেনা হয় নাই, মানে কালকে রাতেই ফুরাইছে, আজকে কিনতে হবে, সেজন্যই আজকে বাধ্যতাভাবে আর কি দোকানে যাওয়া লাগছে। আমাদের তো দিন এনে দিন খাই, আমাদের তো গোছানো টাকা থাকে না, প্রতিদিন যা হয় এটা ওটা করেই শেষ, বাড়িতে এটা সেটা করতে করতেই শেষ হয়ে যায়, অল্প সীমিত কিছু ইনকাম করি আমি। তো আজকে আবার ওই জন্য দোকানে গেছি যে মায়ের ওষুধ কিনতে হবে, রাত্রে ওষুধ পুড়ে গেছে, এটাই। আর যাই হোক, নিয়ে যাবো নি, দু একদিন পর ঘুরবেন, নিয়ে যাবো না বাবা? হ্যাঁ, রোদ টোদ একটু ভালো করে আবার উঠুক, গরম পড়েই যাচ্ছে এখন, সামনে রোজার মাস আসতেছে, দোকানে ঠিক মতো কাজ কাম হবে না, রোজার মাসে কাজ কাম হয় না, ওই সময়টুকু বাবাকে নিয়ে একটু ঘুরবো, এখানে ওখানে যাব। আর এই রোজার মাসে একটু বাবাকে নিয়ে বেশিরভাগ একটু ঘুরবো, তো ওগুলা ভিডিও আপনারা দেখতে পারবেন। মানে হয় না, হয়ে ওঠে না, চাপের জন্য হয়ে ওঠে না, বুঝছেন। মানে আমি তো যাইতেই চাই, মন তো চাই যে বাবাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরি, অসুস্থ মানুষ বিছানায় পড়ে থাকে, কিন্তু সময়ের জন্য আর কি ঘুরতে নিয়ে যেতে পারি না। কিন্তু টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই। এই যে সামনে মাস থেকে, সামনে বলতে রোজার মাস পড়েই গেছে, আর কয়েকদিন, প্রতিদিন বাবাকে নিয়ে এখানে ওখানে একটু ঘুরবো ফিরবো। আসলে একটা সত্যি কথা বলি, যে বাবা আমাদের ছোটতে হাত ধরে নিয়ে আমাদেরকে ঘুরাইছে, আজকে সে বাবাকে হাত ধরে ঘুরানোর মতো মানুষ নাই।
মানে যে বাবা এক সময় আমাদের হাত ধরে নিয়ে ঘুরাইছে, বেড়াইছে, কাঁধে করে ঘুরাইছে, আজকে সেই বাবাকে নিয়ে ঘোরার মতো মানুষ নাই, বিছানায় পড়ে থাকে। সেও তো চায় একটু ঘুরবে ফিরবে, মানুষ নাই। আমারও ভাগ্য, আমার একদিক করলে আরেক দিক হয় না। আশা আছে ঘুরবো ঘুরবো একটু নিয়ে নিয়ে, হয় না। এই যাবো এখন 2-1 মধ্যে, আবার যাবো, একটু ঘোরাফেরা করব। দেখি একটা জায়গায় যাওয়ার কথা আছে বাবাকে নিয়ে, ওই ভিডিওটাও পাবেন আপনারা। এখন একটু মাঝে মাঝে বাবাকে নিয়ে ঘোরাবো, কারণ শীতের মধ্যে ভাই পুরো ঠান্ডা গেছে। এই ঠান্ডার মধ্যে বাবাকে নিয়ে বের করা সম্ভব না, বাবার এমনি খুব ঠান্ডা, তো সেজন্য বাবাকে নিয়ে বাড়াই নাই ঘুরতে, যে ঠান্ডার মধ্যে কি দরকার। এখন গরম পড়ছে, এখন টুকটাক একটু বের করব। হুইল চেয়ার আছেই না বাবা, হুইল চেয়ারে যাবে না, ঘুরবে না। ও বা, মন খারাপ কে তোমার? মন খারাপ না? কাজটা 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 ভালোই হয় না বাবা। হ্যাঁ, টুকটাক আছেই কাজ। তো অনেকক্ষণ কথা বললাম। আমার মা যে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে সব কিছু ঠিকঠাক করেছে, এখন একটু রেস্ট নেবে। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর একটা গুড নিউজ, আপনাদের কাকিমার কাকার ঘর কিন্তু ঠিকঠাক করবো, বুঝছেন? ওই যে গামছা হ্যাঁ, ওই নিয়ে 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 ওর গামছা একটু নেড়ে দেওয়া আছে, থাক না না নিবা। এই ও ওইদিক ওইদিক, ওটা দেওয়া যাবে না, ওটা মাথা মুছে আমি। ও ওই গামছা। তোমার না দুটো গামছা, একটা গামছা মা নিছে, একটা গামছা তুমি নিছো, তাই কি? ওই নাই তোর মাম নাই নাই তোমার আগের গামছা যেটা, ওটা মা নিয়ে নিছে, আর নতুন গামছা যেটা সেটা তো তোমার তোমার জন্য মা নিছে, তাই কি হয়েছে? ঠ্যাগ ওটি নেড়ে দিয়ে থিয়ে দিছে। আপনাদের বলতে নিছিলাম, আপনাদের কাকা কাকিমার এই ঘর, ভাঙ্গাচুরা ঘর, এই ভাঙ্গাচুরা ঘর আমি 2-1 মধ্যে ঠিক করব, একদম চকচকা নিউ ব্র্যান্ড নিউ ঘর বানায় ফেলাইব। তো আপনারা মানে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, তো এটার জন্যই কিন্তু এটা হবে। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে দিবেন, যাতে আপনাদের কাকা কাকিমাকে নিয়ে আরো ভালো থাকতে পারে। এই যে আমার মা খাওয়া দাওয়া করে এসে বসলো, খেলাম, হ্যাঁ দে বসলাম বাবা, খেয়ে দেয়ে বসলো। রান্না বাড়ি করলাম, কাজ কাম করলাম, জামা কাপড় ধুলাম, উনি মাথা মতো ধুয়ে দিয়ে গোস করে দিলাম, তারপরে গা বাটিয়া ঘুটে নিয়ে রান্নলাম। এখন মা খাওয়া দাওয়া করলো। ভালো থাকবেন সবাই, টাটা। আমারও কাজ হচ্ছে, শরীর ভালো হ্যাঁ। না, কিছু না, শরীরের মধ্যে খারাপ লাগে, দুইজনেরই শরীর খারাপ। তারপরে আমার সবই করা লাগে, না করে উপায় নেই, তো কে দিবি? এটাই। এখন আমি পড়ে গেছি ম্যানকের সিপাই, আমার বাবাও অসুস্থ, মাও অসুস্থ। এখন গোবিন্দ কবি ভালো করে, আমার ভালো থাকতে হবে, তাদের বাড়ির থাকলে ভালো খাওয়া রাখার দাওয়া জন্য খায়। আমার ভালো থাকতেই হবে। হ্যাঁ। তো বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই, অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা।